তেরামি করতেছি এখানে আইবো না। হ্যাঁ ও বলছে যে সিনিয়রটা কম সব ব্র্যাক টাকে এসব হইলে ও বলি যেটা মাইপা দেখি কতবার ওনারা আসছিল আমাকে নিতে। আমার আসলে আর কথা বলতে পারছি। সরি আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারি। আপনারা পারেন সাইন ল্যাঙ্গুয়েজ? তো আমার না মানে গলা দিয়ে আমার তো কিছু করার কথা ছিল না ওরে মারার কথা ছিল তো। এখন আমার মুড নাই ব্র্যাক হেয়ার বল। আমি দোস্ত তারা আজ থেকে যখন আইসক্রিম খেতে ইচ্ছে করবে হেজিটেট করবে না, তো বলবে না। ভাই হারাই গেছিল মামা তো ভাই দেখতে এক দেখলে ইমোশনাল হয়ে যায় তো ওই জন্য কিছু প্লিজ দেখ আমি কি করি পরে। হ্যাঁ আমি জাস্ট কি হাসির মতো বানাইছে। আপা আমার বেস্টার আরে ছোট ভাইয়া তুমি শুকায় যেতেছো। দাঁড়াও। আমি হ্যাঁ আরে তোমাকে ডাকতেছে বুঝতেছো না? আসো। কি হয়েছে? কোনো সমস্যা না মানে আর কি আর্জেন্ট ইমার্জেন্সি ম্যাম সরি ইটস ওকে। ফাইজলাম করতেছ আমার সাথে কেন কথা বলতে ভাই যাবি না, মানে ওই যে একদিন দেখলাম আপনি আবার জো বাবা। ফরগেট ইট লিভ ইট ভুলে যাও সব। হ্যাঁ ফেজ যায়। হ্যাঁ আমার লাইফে এমন একটা ফেজ গেছে যখন আমি কথা বলতে বলেন। হ্যাঁ বলবো তো আমি তোমাকে যে কথাটা বলবো আমি ভুলে গেছি। মনে পড়লে বলেন। না 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 এক কাজ করো এই যে নাও এটা নাও। ফাইজলামি করছ তুই? ফাইজলামি আমি আজকে করছি ওর হাতের মধ্যে চকলেট ধরা দিচ্ছি। এটারে বলো তোর জন্য আমাদের তো মান সম্মান তো চাকরি যেটা ছিল। ওই কি ইম্পর্টেন্ট আসলে কথাটা ভুলে গেছি। আসতেছি একটু করে কোথাও যেন আটকে যাচ্ছে। আমি বুঝতেছি না কেন কিছু শুনতে না আসল কথাটা শোনা হচ্ছে। ইম্পর্টেন্ট কথা না, আমিও তো শুনতে চাচ্ছি। সমস্যা নেই, যদি বলতে না পারেন ওকে। আপনি আপনার যত বান্ধবীদেরকে নিয়ে আসেন 2 বছর ধরে ইম্পর্টেন্ট কথা বলতে পারছেন না, এরা কিন্তু যদি আমাকে ওদেরকে বলে দেন তাহলে আপনার থেকে বেশি কথা তো ওরাই আমার সাথে। আমার তোমার কাছ থেকে শুনতে হবে না। তাহলে বলেন, আপনি বলেন। যে মামা এ কি হলো? আমি তো এটা মাইনে নিতে পারতেছি না। বুঝলাম না মামা, আমার তো মানে আমার প্রবলেমটা আমার একটু বুঝতে দে প্লিজ। আরে প্রবলেম তো তোর না মামা, প্রবলেম তো আমার। কি হয়েছে? আপনারা সবাই আমাকে চেনেন, খুব বেশি কথা হয় না আমাদের, মানে কানেকশনটা সম্পর্কটা কিভাবে সেটা আপনাদের হেল্প দরকার। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারি, আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারি, এগুলো ইম্পর্টেন্ট কথা। বলেন, একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরায় দিচ্ছে, তাকায় আছেন কেন বলেন না? সরি সরি সরি, এখানে কোনো সিক্রেট করতে আসিনি। উনি আমাকে 2 বছর ধরে আমাকে ঘুরাচ্ছে, ওই জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলতে। আর 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। আপনি বলেন, না 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার? অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাবো। আমি কোনো সিম্পলিকে তাকাই, আমার দিকে আমি তোমাকে ভালোবাসি। ইম্পর্টেন্ট কথা শুনলা তো না? যেটা শুনতে আসছো না শুনলা বুঝলা, এখন চলে যে কি কথা বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম। এখন ধর কোনো কাজ আমি কি করব? বিয়ে করবেন। এত স্টুপিড তুমি, হ্যাঁ কিছু বুঝো না? এতগুলা মানুষের সামনে আমার ফ্যান সবাই শুনছে কি বলছি, তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয়? সরি। ওকে